নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি মাইক্রোওয়েভ ওভেনে বানাচ্ছি পেঁপের চাটনি বা প্লাস্টিক চাটনি। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপি শুরু করে ফেলি। এখানে আমি কয়েক টুকরো পেঁপে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই সবুজ অংশটা একটু বেশি করে কেটে বাদ দিয়েছি। আর ভেতরটাও খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবার এগুলোকে আমি গ্রেট করে নেব। খুব পাতলা করে কেটে নিলেও হয়, তবে যেহেতু আমি মাইক্রোওয়েভ ওভেনে করব, তার জন্য আমি গ্রেট করে নিচ্ছি। খুব পাতলা করে স্লাইস করে নিলে মাইক্রোওয়েভ ওভেনেও করা যায়, কিন্তু এখন হাতে সময় কম, তো তার জন্য আমি গ্রেট করেই করে নিচ্ছি। সব পেঁপেগুলো গ্রেট করা হয়ে গেছে। এগুলোকে আমি একটা মাইক্রোওয়েভ শেপ বাটিতে এখন তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে সল্ট। সল্টটা খুব ভালো করে আমি এখন এই গ্রেট করা পেঁপের মধ্যে মাখিয়ে নেব। এখন আমি বাটিটিকে কিছুক্ষণের জন্য মাইক্রোওয়েভ করে নেব। আমি হাই পাওয়ারে টাইম সেট করছি 3 মিনিট। এইভাবে অল্প নুন মাখিয়ে একটু মাইক্রোওয়েভ করে নিলে কাঁচা পেঁপের যে একটা স্মেল থাকে আর যে জলটা বের হয়, সেটা একদমই থাকে না। 3 মিনিট হয়ে গেছে। আমি এখন বাটিটাকে বের করে নেব। কাঁচা পেঁপে থেকে যেটুকু জল বেরিয়েছিল সবটাই এখন ড্রাই হয়ে গেছে। এখন এই বাটিটিকে আমি সরিয়ে রেখে এখানে আরেকটি মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়ে নিচ্ছি। এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। এখন আমি তেলটাকে মাইক্রোওয়েভ করে নেব। আমার মাইক্রোওয়েভ ওভেনটা হচ্ছে 900 ওয়াটের। আমি হাই পাওয়ারে দিচ্ছি 1 মিনিট। পেঁপের চাটনিতে অনেকেই কোনো অয়েল বা ফোড়ন ইউজ করেন না। আমি বলছি একবার অন্তত এইভাবে বানিয়ে দেখবেন, আপনাদের আশা করছি খুবই ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন বের করে নিচ্ছি। গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা কালো সর্ষে। ফোড়নটাকে একটুখানি নাড়াচাড়া করে আমি আবারও এই বাটিটিকে গরম করে নেব। যেহেতু তেলটা অলরেডি গরম রয়েছে, তো আমি এখন দিচ্ছি 30 সেকেন্ডস। বন্ধুরা, যারা ভিডিও দেখছেন, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফোড়নটা রেডি হয়ে গেছে, আমি এখন বের করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি গ্রেট করে রাখা পেঁপেটা দিয়ে দেব। পেঁপেগুলোকে এখন এই ফোড়নের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ঈষদুষ্ণ গরম জল। 1 কাপ জল নিয়েছি, মানে পুরো জলটা দেব না। আমি প্রথমে অল্প একটু দিচ্ছি, তারপর আরও একটু দেব। এইভাবে অল্প জল দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলে বোঝা যায় যে ঠিক কতটা জল লাগবে। তো আরও একটু জল আমি অ্যাড করে দিলাম। তো আমি মোট জল দিলাম 1/2 কাপ। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে খুব ভালো করে আমি পেঁপের সাথে মিশিয়ে নিয়ে এবার বাটিটিকে আমি দিয়ে দেব মাইক্রোওয়েভ ওভেনে। আমি হাই পাওয়ারে টাইম সেট করছি 4 মিনিট। পেঁপের চাটনি বা প্লাস্টিক চাটনি বানানো এতটাই সহজ, যারা নতুন রান্না করতে শিখছে তারাও কিন্তু খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারে, আর খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। 4 মিনিট হয়ে গেছে, আমি এখন বাটিটি বের করে নিচ্ছি। পেঁপে খুব সুন্দর সেদ্ধ হয়েছে। মাইক্রোওয়েভ ওভেনে পেঁপের চাটনি বানালে আমি তো বলবো একটু গ্রেট করে নেওয়াই ভালো, তাহলে টাইমটা অনেক কম লাগে। এবার আমি আরেকটি বাটিতে একটু চিনি আর জল গরম করে নেব। আমি এখানে 1 কাপ গরম জল নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকে কম পাউডার সুগার। সুগারটাকে ভালো করে জলের মধ্যে আমি মিশিয়ে নেব।
মাইক্রোওয়েভ ওভেনে রান্না করার সময় চেষ্টা করবেন সব সময় একটু গরম জল ইউজ করার, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাটিটিকে আমি এখন মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। আমি টাইম দিচ্ছি হাই পাওয়ারে 5 মিনিট, কারণ খুব ভালো করে এই চিনির জলটাকে ফুটিয়ে নিতে হবে। যেহেতু কাঁচা পেঁপের নিজস্ব কোনো স্বাদ নেই, তো তার জন্য চিনির পরিমাণটা একটু বেশি লাগে। 5 মিনিট হয়েই এসেছে, তো এবার বাটিটিকে আমি বের করে নেব। এবার সেদ্ধ করে রাখা পেঁপেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন পেঁপেটাকে খুব ভালো করে এই রসের মধ্যে এভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর কিশমিশ। কিশমিশ আর কাজু বাদাম এই পেঁপের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় পাতিলেবু থেকে হাফ নিয়ে তার রসটা। আপনারা যদি ছোট পাতিলেবু ইউজ করেন তাহলে একটা গোটা ইউজ করবেন। প্লাস্টিক চাটনির মূল উপকরণ হলো এই লেবু। লেবুর রসটা ঠিকঠাক না পড়লে কিন্তু চাটনিটা মোটেই ভালো লাগে না। লেবুর রসটা খুব ভালো করে পেঁপের মধ্যে মিশিয়ে নিয়ে আমি এই বাটিটিকে 2 মিনিটের জন্য গরম করে নেব। দু মিনিট আমি টাইম সেট করলাম। তো 2 মিনিট পর আমি বাটিটিকে ইমিডিয়েটলি বের করব না, আমি 7 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর বের করব। পেঁপের চাটনি যত ঠান্ডা হবে দেখতেও যেরকম সুন্দর লাগে, খেতেও ঠিক সেরকমই ভালো লাগে। 7 মিনিট পর আমি বাটিটিকে এবার বের করে নিচ্ছি। পেঁপের চাটনি বা প্লাস্টিক চাটনি একদম রেডি হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হতে দিয়ে তারপর অন্য একটি পাত্রে আমি ঢেলে নেব। আমি আধ ঘন্টা মতো ঠান্ডা করতে দিয়েছিলাম, তো এখন আমি চাটনিটি ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একবার বানিয়ে ফেলুন, আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।